প্রেস রিলিজ 21/4/2026। সম্মানিত উপস্থিতি, আজাদী আন্দোলনের পক্ষ হতে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে আপনারা জেনেছেন যে 93% মুসলমানের দেশে ইসলাম ও মুসলিমদের ভাব ও আদর্শকে মূল্য না দিয়ে ও তোয়াক্কা না করে বর্তমান সরকার অত্যন্ত গোপনীয়তার সাথে প্রাথমিকের প্রবলমতী শিশুদের মাঝে গান বাজনা নামক অশ্লীলতা ও বেহাপনা ছড়িয়ে দিতে চেষ্টা করছেন, যা মুসলিম জাতিকে ধ্বংসের এক গোপন ষড়যন্ত্র, যেটা ইসলামে পরিপূর্ণরূপে নিষিদ্ধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত। এই মর্মে আল্লাহ পাক বলেন, আর মানুষের মধ্য থেকে কেউ না কেউ না জেনে আল্লাহর পক্ষ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা ক্রয় করেন, আর তারা এগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক আযাব। সূরা লুকমান 6 নম্বর আয়াত। এইখানে বেহুদা কথাবার্তার মাধ্যমে বলা হয়েছে, এখানে লাহওয়াল হাদিস এই কথাটার দ্বারা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এটাকে গান বাজনা হিসেবে সাব্যস্ত করেছেন। এমনকি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ওই সত্তার কসম যিনি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, নিশ্চয় এর দ্বারা উদ্দেশ্য হলো গান। এই যে লাহওয়াল হাদিস শব্দটার উদ্দেশ্য করা হচ্ছে গান হিসেবে, এটা পরিপূর্ণ ইসলামের শরিয়া বিধান দ্বারা নিষিদ্ধ কাজ, বাজনা নিষিদ্ধ কাজ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করেছেন। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে গান বাজনা বাদ্যযন্ত্র হারাম।